অ্যাটেন্ডেন্স শিট সব জায়গায় লাগে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লাগে, কোনো জবের ক্ষেত্রে জবের এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স শিট লাগে। তো এই অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে গেলে আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, সেই ভুলটা হচ্ছে এখানে আমরা যখন কেউ প্রেজেন্ট থাকে পি লিখি, আমরা নর্মালি এখানে প্রেজেন্ট থাকলে পি, এখানে আমি প্রেজেন্ট হলে পি দিয়ে দিলাম, আর অ্যাবসেন্ট হলে এ দিলাম। এখানে এভাবে আমরা প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো লিখে থাকি। তো এখন এটা লিখলাম ঠিক আছে, কিন্তু আমি যদি এটা লিখি, ধরেন আমার এখানে অনেকগুলা ডাটা আছে, এগুলো লিখলাম সবগুলা, এগুলো লিখলাম। তো এখন এইখানে আমি এগুলা যদি রেজাল্টটা বের করতে চাই, তাহলে আমার একটু কষ্ট করতে হবে। যেমন এখানে করতে হয় 1 2 3 4 5 এভাবে কয়টা প্রেজেন্ট আছে, এখানে আমাদের এভাবে খুঁজে বের করে এখান থেকে লিখতে হয় এভাবে। তো এখন আমরা যে কাজটা দেখবো, যে ট্রিক্সটা দেখবো, সেটার সাহায্যে আপনি একদম ইজি ওয়েতে কাজটা করে নিতে পারবেন। প্রেজেন্ট ওয়েবসাইট এগুলো আপনাকে গুনতে হবে না, একটা করবেন বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তো এটা কি করে সম্ভব আমরা এখন দেখব। তো আমি এখানে একটা ফর্মুলা লিখতেছি, এখানে ফর্মুলাটা হচ্ছে COUNT, কাউন্ট ইফ। এখানে একটা কাউন্ট ইফের ফর্মুলা, কাউন্ট ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখন আমাদের ডাটাগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ আমরা যেই ডাটাগুলোর উপর ভিত্তি করে আমাদের রেজাল্টটা দরকার সেটা সিলেক্ট করলাম, কমা। এখন আমরা এখান থেকে প্রেজেন্টগুলো এখানে নিয়ে আসবো, রেজাল্টের মধ্যে প্রেজেন্টগুলোই আমরা দেখতে চাচ্ছি। তো সেজন্য আমি পি লিখলাম। পি লিখার আগে অবশ্যই আমাকে ইনভার্টেড কমা দিতে হবে, যেহেতু টেক্সট ইনভার্টেড কমা, অর্থাৎ এখানে আমি ডাটাগুলো শো করে কমা ইনভার্টেড কমা পি ইনভার্টেড কমা দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম, বুম। তো চলে আসছে, এখানে 10টা প্রেজেন্ট আছে। আমরা এখান থেকে যদি টান দেই নিচের দিকে, যতগুলা ইনফরমেশন আছে সব চলে আসছে। তো এখানে আমি যদি মাঝখান থেকে চেঞ্জ করি, তাহলে রেজাল্ট চেঞ্জ হয় কিনা দেখি। ওকে, আর এখানে যদি সেম আমি যদি অ্যাবসেন্টগুলো দেখতে চাই, তাহলে আমি এ লিখে দিলাম, লিখে দেওয়ার পর এন্টার দিলাম, অ্যাবসেন্টগুলো চলে আসছে। এখান থেকে আমি পুরোটাই টান দিয়ে নিয়ে আসলাম, এখন অ্যাবসেন্টগুলোই আসছে। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করতে পারেন, ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যদি কিছু করতে ইচ্ছে না করে চুপচাপ চলে যেতে পারেন। ধন্যবাদ।